একটা এমএলএ, সে একটা জনপ্রতিনিধি, একটা মহিলা যখন তাকে কোনো কমপ্লেন করছে তখন সে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার পর্যন্ত প্রয়োজন মনে করছে না। এই ধরনের দুর্বিনীত আচরণ তৃণমূলের জনপ্রতিনিধিদের পক্ষেই শোভা দেয়। পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম, আমি এটা কালকে মন্তব্য করেছি, যে ক্রমশ নারী আন্দোলন এবং বিচারের দাবিতে বাংলার মা বোনেদের আন্দোলন, ডাক্তারদের আন্দোলন ক্রমে বাংলার নারী সমাজকে প্রতিবাদী করছে। কারণ কালকে যেভাবে সেই মহিলা এখানকার বিধায়ককে চেস করছিল, তার দৃঢ়তা, তার বাহাদুরি, তার সাহস দেখে আমার ভালো লেগেছে। কিন্তু দুটো দিক এখানে, একটা মহিলা তাকে অপমান করছে একটা বিধায়ক, অথচ তার যুক্তির জবাব দিতে পারছে না। টিকিট থাকা অবস্থায় সে সিটে বসতে পারছে না, কারণ এমএলএর আত্মীয়কে সিট দিতে হবে, অথচ তার রিজার্ভেশন নাই। অথচ রিজার্ভেশন, যার টিকিট আছে, রিজার্ভ টিকিট, তাকে সিটে বসে দেওয়া হচ্ছে না। রেলের আইনে এইভাবে পারে না। যদি এটাকে করে, রেল আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, পুলিশ দিয়ে অর্থাৎ আরপিএফ দিয়ে তাকে অ্যারেস্ট করতে পারে, গাড়ি থেকে নামাতেও পারে। বাংলায় এরকম কোনো আন্দোলন হচ্ছে যাই না যেখানটায় 22 ঘন্টা এক নাগারে কেউ রাস্তায় বসে থেকে বাধ্য করেছে পশ্চিমবঙ্গ সরকারকে, যাতে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দেয় কলকাতা পুলিশ কমিশনারকে যে তুমি দেখা করো। আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, তাদের এই দৃঢ়তা, তাদের এই নৈতিকতা, তাদের এই জেদ, তাকে আমি স্যালুট জানাই, কালকেও বলেছি। এবং বাধ্য হলো পুলিশ কমিশনার মাথা নিচু করে তাদের ডেপুটেশন নিতে। সেখানটায় ইঙ্গিত ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, আমি আপনি সবাই জানি, নাহলে ক্ষমতা হবে না সিপি সাহেবের তাদের সঙ্গে দেখা করার। বাংলার মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তিনি দেখা করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী পরীক্ষা নিচ্ছিলেন যে আমি তো খেয়ে দিয়ে এসির মধ্যে, এসির হাওয়া খেয়ে আন্দোলন করে নেত্রী হয়েছি, আজ বাংলায় এ আবার কি হলো যে খাড়া রোদে, খাড়া আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা বেপরোয়া মনোভাব নিয়ে কোনো কিছু সুযোগ সুবিধা না নিয়ে আন্দোলন করে চলেছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী আত্মসমর্পণ করেছেন আন্দোলনকারীদের কাছে। কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী উচিত ছিল কালকেই এখানকার যিনি নগরপাল, যার নেতৃত্বে আরজি করে ভাঙচুর, লুটপাট, তথ্য লোপাট হয়েছে, তাকে অন্তত তার আসন থেকে সরিয়ে দেওয়ার। এর আগে রিজানুর কাণ্ডে প্রসূন বাবুকে কিন্তু সরানো হয়েছিল। মনে করে দেখুন, বাংলার মুখ্যমন্ত্রীর আজও অহংকার দেমাগ কোন পর্যায়ে আছে সেটা বোঝার চেষ্টা করবেন। কালকে ফাঁসির আইন করছেন তিনি ঢাক ঢোল পিটিয়ে, কিন্তু ফাঁসির আইন করার সময় একবারও এই আরজিকর কাণ্ডের চিকিৎসক ছাত্রী খুনের জন্য তার মনে হয়নি 1 মিনিটের শোক প্রস্তাব পালন করি। কত বড় নিষ্ঠুর, কত বড় নির্মম, কত বড় উদাসীন, আন্তরিকতাহীন একটা মুখ্যমন্ত্রী হতে পারে যে কালকে যখন ফাঁসির আইনের কথা বলা হচ্ছে, তখন আপনার মনে হলো না যে বিধানসভায় তাদের সেই আত্মার স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করার? এইভাবে আপনি বাংলার মানুষকে বিচার দেবেন? দেখুন, এই আইন কালকে যেটা এসছে বিধানসভায়, আপনারা মনে করে দেখুন, অন রেকর্ড আমি বলেছি এইখানে বসেই, যখন এখানকার খোকাবাবু বলছিল 7 দিনের মধ্যে বিচার, 10 দিনের মধ্যে এনকাউন্টার, ফাঁসিতে লটকে দেবো, আমি তখন বলেছিলাম ভারতবর্ষের সংবিধানের 245 আর্টিকেল অনুযায়ী 7ম অনুচ্ছেদে ক্রিমিনাল ল সংশোধন করার অধিকার রাজ্যের আছে। তাই এখানে কথা না বলে এতদিন আইনটা আনা হয়নি কেন? কারণ এই অভয়া কাণ্ড, আরজিকর কাণ্ড শেষ নয়, তার আগে বহু কাণ্ড ঘটে গেছে। বহু বাংলার মা বোনেরা ধর্ষিতা হয়েছে, লাঞ্ছিতা হয়েছে, খুন হয়ে গেছে। একটা নয়, বহু। তো তখন আপনার মনে পড়েনি যে আইন আনা দরকার? এখন আপনি অভয়া কাণ্ডের পর, আরজিকর কাণ্ডের পর মানুষকে ধোকা দেবার আরেকটা আইন আনছে। যেমন ঘটনা ঘটে যাওয়ার পর পুরো
তদন্ত প্রক্রিয়াটাকে ব্যাহত করা, বিপথে চালিত করার জন্য আপনি এবং নগরপাল বিনীত গোয়েল আপনারা দুজনে তার বাড়ি গেলেন, নির্যাতিতার বাড়ি গেলেন, ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া পরিবারের ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন। সেদিন থেকে আপনি তথ্য প্রমাণ লোপাটের ব্যবস্থা করছেন। সেদিন আপনি দেখা করতে গেছিলেন কেন? যাতে অপারেশন ধামাচাপা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয়। সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঢেউ আপনি রুখতে পারছেন না। আপনার ধমকানি, চমকানি, ভয় দেখানো, পুলিশ, মস্তান, গুন্ডা, আরজিকর ভাঙা সবকিছুকে ছাপিয়ে বাংলার নাগরিক সমাজের এই যে অভূতপূর্ব আন্দোলন, সেই আন্দোলনে আপনি দিশেহারা। তাই যেমন তথ্য প্রমাণ লোপাট করার সময় আপনার বিরুদ্ধে বলেছিলাম অপারেশন ধামাচাপা করছেন, আজও বলছি আপনার কালকের এই আইন এনে যখন আপনি বুক থেকে বলে আমি আইন আনলাম, তার উদ্দেশ্য হচ্ছে বাংলার এই গণ আন্দোলনকে, বাংলার এই প্রতিবাদ মুখর নারী সমাজ এবং প্রতিবাদী সমাজকে আরেকটা মিথ্যাচার করে তাদের এই ক্রোধকে প্রশমিত করা, তাদের এই বিরোধিতাকে প্রশমিত করা, তাদের এই আন্দোলনকে দমানোর জন্য এটা আপনার আরেকটা কৌশল। একটা কৌশল ছিল তথ্য প্রমাণ লোপাটের কৌশল, আজকের কৌশল হচ্ছে এই আইন আনার কৌশল, হচ্ছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার কৌশল। যদি আপনি আন্তরিক হতেন, যদি আপনি সত্যি আন্তরিক হতেন, তাহলে এই অত্যাচারিতা, এই ধর্ষিতা খুন হয়ে যাওয়া মেয়েটার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত বিধানসভায় 1 মিনিট নীরবতা পালন করতেন। একবার আপনার মুখ দিয়ে আরজি করার কথা বের হয়নি, বলুন। আর এই যে আইন আনছেন, এই আইন তো পরের জন্য, এটা রিট্রোস্পেক্টিভ এফেক্ট নাই, অতীতের নাই, আগামী দিনের প্রসপেক্টিভ এফেক্ট। এর সঙ্গে অভয়া আরজিকর কাণ্ডের হত্যার কোনো সম্পর্ক নেই। মুখে বলছি আমি হত্যাকারীদের